সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন এবং খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নেক কাজগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের আজকের পর্বেও আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। আর নিশ্চয়ই জেনে থাকবেন, প্রতি সপ্তাহে আমার সঙ্গে একজন বিদগ্ধ স্কলার থাকেন, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব, জননন্দিত আলেমে দ্বীন, ফদিলাতুল উস্তাজ শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিকুম। আমিন। আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আজকেও পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে আজকের এই আয়োজনে। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় শেখের কাছ থেকে আলোচনা শুনতে চাই তা হচ্ছে মানব জীবনে হজের শিক্ষা। আমরা জানি যে হজ সম্প্রতি শেষ হলো এবং আমাদের অনেক হাজী সাহেব আলহামদুলিল্লাহ ফিরে আসছেন, তো অনেকেই আসতেছেন। আমরা জানবো আজকে যে মানব জীবনে এই হজের শিক্ষাটা কি। আমরা যে হজ করি এবং হজের পরেও যে অনেক মানুষ পরিবর্তন হয় না, কেন হয় না, সেই বিষয় নিয়ে আলোচনা শুনবো। চলুন উস্তাজ, আমরা শুরুতেই জানতে চাই যে হজটা কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে। অনেক ধন্যবাদ আপনাকে। এটা প্রত্যেক মুসলমান যারা আল্লাহ তাআলার দ্বীনে বিশ্বাসী তারা জানেন যে হজ হচ্ছে ইসলামের 5টি রুকনের অন্যতম একটি রুকন। সেই রুকন সম্পর্কে অনেকে হজ করে চলে আসছেন বা একাধিকবার হজ করেছেন, কিন্তু সেই রুকন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন নাই। তো আমরা আজকে জানবো আল্লাহ তাআলা কি বলেছেন হজ সম্পর্কে। তিনি বলেছেন সূরা আল বাকারায়, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সুনির্দিষ্ট মাসে, নির্ধারিত জায়গায়, নির্দিষ্ট ইউনিফর্মের মধ্যে গিয়ে আপনার হজের কাজ সম্পাদন করা, এ হচ্ছে হজ। যারা হজ নিজের উপর অবধারিত করে নিবে, অর্থাৎ হজের এহরাম পরে ফেলবে এবং হজ করার জন্য ডিটারমাইন্ড হয়ে যাবে, তারা কোনো ধরনের অশ্লীল ভাষায় কথা বলতে পারবে না, তারা কোনো ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত হতে পারবে না, তারা কোনো যৌন কর্ম করতে পারবে না। এই অবস্থার মধ্যে তো আল্লাহ তাআলা চেয়েছেন এই হজটাকে একটা মাদ্রাসায় পরিণত করতে। এটা মাদ্রাসাতুল হজ, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা হজ হচ্ছে আল্লাহ তাআলার পরিচালিত একটি সংস্কার আন্দোলন। এর মাধ্যমে একটা মানুষ আন্দোলিত হবে, তার জীবনের প্রিভিয়াস হিস্ট্রিটাকে সে চেঞ্জ করে ফেলবে, একটা নতুন জীবনের মধ্যে প্রবেশ করবে হজের মাধ্যমে। এই জন্য হজে আপনাকে যে ইউনিফর্মটা পরতে দেওয়া হয়েছে, সেখানে আপনার পছন্দের যেই সকল পোশাক আশাক আছে, আপনি যত দামি পোশাকই পরেন না কেন, এই সব কিছু বর্জন করে সেলাইবিহীন 2 টুকরো কাপড় আপনাকে পরতে হবে। আর সেটা সাদা হওয়াটাকে ইসলাম সেটাকে উৎসাহিত করেছে, প্রাধান্য দিয়েছে। তো এটা পরার পরে একজন মানুষ, মৃত মানুষ যেভাবে সাদা কাপড়ে পেঁচিয়ে তাকে কবরে দিয়ে আসা হয়, একটা মানুষ পোশাকের মাধ্যমে সে মৃত মানুষের মতো হয়ে যায়। সে বুঝতে পারে সেই সময় যে আমি পৃথিবী থেকে ডিটাচ হয়ে যেন আমি একটা অন্য কোনো গ্রহে বা অন্য কোনো একটা উপলক্ষকে নিয়ে আমি আলাদা হয়ে আছি এই পৃথিবী থেকে। টাকা পয়সা, ক্ষমতার বাহাদুরি, আমার প্রভাব প্রতিপত্তি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমি যেন মৃত মানুষের পোশাক পরে আমি একজনের কাছে আত্মসমর্পণ করার জন্য এখানে এসেছি। তখন সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন মহাদেশ থেকে মানুষ আসে। সবার ল্যাঙ্গুয়েজ ভিন্ন, সবার চিন্তা চেতনা ভিন্ন, সবার আপনার কালচার ভিন্ন, কিন্তু বাক্য সবার মুখে একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
এর মাধ্যমে আকাশ বাতাসকে প্রকম্পিত করছে হাজিরা। তো এর মাধ্যমে যেই জিনিসটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। এই মুসলিম উম্মার ঐক্য এর মাধ্যমে যে প্রতিষ্ঠিত হয়, এর দ্বারা মানুষ প্রভাবিত হয় যে আমি পৃথিবীতে একা নই, আমি পৃথিবীতে একা নই, আমি পৃথিবীর 200 কোটি মুসলমানের এক অবিচ্ছেদ্য অংশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলমানরা তারা ভালোবাসার তাদের সহমর্মিতা আর ভ্রাতৃত্বের মাধ্যমে তারা একটি দেহের মতো। তো এখানে মুসলমান যে এক দেহ এবং মুসলিম উম্মাহ যে এক প্ল্যাটফর্মের একটি উম্মত, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আয়োজন করেছেন হজের একটি জায়গাকে। না হয় ইউরোপের জন্য একটা হজের একটা জায়গা থাকতে পারতো, এশিয়ানদের জন্য হজের আরেকটা জায়গায় থাকতে পারতো, হজ করার জন্য কেউ সিঙ্গাপুর চলে যেত, হজ করার জন্য কেউ ফ্রান্সে চলে যেত, এইভাবে বিভিন্নভাবে হজ করতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন ওই মরুভূমিতে গিয়ে একই জায়গায় এক প্ল্যাটফর্মে এক পোশাকে এক শব্দে এক স্লোগানে সবাই ঐক্যমত্য পোষণ করবে। এর দ্বারা মানুষ প্রভাবিত হয় যে ইমানের একটা পরিবেশ আর ইমানের একটা আন্দোলন মানুষ নিজের চোখে অবলোকন করে এবং নিজের মধ্যে সেটা অনুভব করতে ধারণ করে। মানুষের মধ্যে পরিবর্তন আসার জন্য এই হজের মাদ্রাসা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে যখন মানুষ বাস্তবে হজের ফিল্ডে গিয়ে পালন করে। আল্লাহু আকবার, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। এই যে হজ আমরা করে আসি, অনেক সময় দেখা যায় যে যারা হজ করে আসেন, আসার পরে কিছুদিন তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে আবার সেই আগের মতো চাঁদাবাজি, আবার সেই আগের মতো ঘুষ খাওয়া, সুদের সাথে লেনদেনে জড়িয়ে পড়া, মানুষের সাথে দুর্ব্যবহার করা, এরপরে মদ সিগারেট জুয়া এগুলোর সাথে জড়িয়ে যাওয়া। এই যে একটা মানুষ হজ করে আসলো এবং আসার পরে যে কিছুদিনের পরিবর্তন আমরা দেখতে পেলাম, এরপরে যে আবার আগের জায়গায় ফিরে গেল, এটা কেন হয়? ধন্যবাদ আপনাকে। এটা হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলা হজকে যেই টার্গেটে হজকে বিধিত করেছেন, ওই টার্গেটকে আমরা ফুলফিল করি না হজের মাধ্যমে। ওই টার্গেট থেকে বিচ্ছিন্ন হয়ে যখন আমরা হজ করি, তখন হজটা ইফেক্টিভ থাকে না আমাদের চরিত্রের মধ্যে, আমাদের আচরণের মধ্যে। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যারা হজের জন্য প্রস্তুতি নিয়ে হজের এহরাম পরে হজের ইয়েতে চলে যাবে, সীমানায় চলে যাবে, মক্কায় চলে যাবে, তারা কোনো ধরনের গালমন্দ, কোনো ধরনের ঝগড়াঝাটি ইত্যাদিতে তারা লিপ্ত হতে পারবে না। তো আমি শুধু আমার হাজি ভাইদেরকে ধারণা দেওয়ার জন্য বলবো, আমি নিজের চোখে দেখা যে জিনিসটা, একজন হাজি সাহেব দেখলেন যে তারা দুপুরের খাবারে তাদেরকে খাবার দেওয়া হয়েছে, সাথে ফ্রুট হিসাবে একটা কলা দেওয়া হয়েছে। তো কলাটা ছিল সেই আপনার থেকে বৈরুত থেকে আসা অনেক সমৃদ্ধ বড় কলা। আচ্ছা। আরেক মুআল্লিমের আন্ডারে যে হাজিরা ছিল তাদেরকে কলা দিয়েছে চাপা কলা। জি জি। তো এই দুই হাজির একসাথে দেখা হলে একজন জিজ্ঞাসা করলো আরেকজনকে, তোমার এই কলাটা এত ছোট কেন, আর তার কলাটা মানে তার মুআল্লিম এত বড় কলা কেন দিল? তখন ছোট কলা যে মুআল্লিম দিয়েছেন তার প্রতি রেগে ওই অন্য হাজি সাহেবকে সে সম্বোধন করে বলতেছে যে আমার মুআল্লিমকে পাইলে আমি এখনই জবাই করতাম, কিন্তু এহরাম পরে আছেন। তো তাকে বলা হলো যে ভাই, আপনি যেই সকল কথা, যেই সকল আচরণ করছেন, এগুলির কারণে কিন্তু আপনার উপরে দম দেওয়া ওয়াজিব হয়ে যেতে পারে। তিনি বললেন, মুআল্লিমকে জবাই করলে দম দেওয়া হয়ে যাবে। এত উশৃঙ্খল হয়ে আমরা হজ করতে যাই। হজে গিয়ে আপনার এই রাজনৈতিক গল্পগুজব, বিভিন্ন নেতার প্রতি নিজের আত্মোৎসর্গ করার ইতিহাস, এরপরে এক একজনের ফজিলত, এগুলি বিভিন্ন পার্টির ফজিলত, এগুলি বর্ণনা করতে থাকি, যার কারণে হজটা শুধু গিয়ে মক্কায় হাজিরা দেওয়া আর হলো ওখানের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে সময় কাটানো আর দেশে এসে গল্প করা ছাড়া আর কিছুই হয় না। ঠিক এই প্রসঙ্গে আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধারা। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধারা। আজকে আমরা
মানব জীবনে হজের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমাদের যারা এই বছর হজ করে এসছেন, যারা আসছেন আস্তে আস্তে ধীরে ধীরে পরিবারের কাছে দেশে যার যার দেশে চলে যাচ্ছেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই এপিসোড নিশ্চয়ই শুনবেন। এখন এই মুহূর্তে যারা শুনতে পারছেন না, পরবর্তীতে শুনে আপনারা এই আয়োজন থেকে শিক্ষা নেবেন ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে কেন মানুষ পরিবর্তন হয় না হজ করার পরেও, আপনি বলছিলেন, আলোচনার বাকি অংশ শুনব। ধন্যবাদ আপনাকে। এখানে আল্লাহ তাআলা হজের টার্গেট দিয়েছেন, বলেছেন ওয়াতাজাওয়াদু, আর তোমরা হজের মাধ্যমে পাথেয় অর্জন করো। পাথেয় অর্জন করো, পাথেয় বলতে আমরা বুঝি আমাদের জীবন চলার জন্য যেই সকল জিনিস লাগে, টাকা পয়সা, ইউরো, ডলার, স্টার্লিং, পাউন্ড, দিনার, দিরহাম, রুপিয়া, এগুলোকে আমরা মনে করি পাথেয়। গাড়ি বাড়ি, এই সকল জিনিসকে আমরা পাথেয় মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে পরের অংশে বুঝাচ্ছেন যে আমি কিন্তু এই পাথেয় মিন করি নাই। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতিটাকে ওখানে গিয়ে অর্জন করো হজের মাধ্যমে। এখন আমি হাজি সাহেব হিসাবে আমি নিজের মূল্যায়ন নিজে করি যে আমি আল্লাহ ভীতি কতটুকু অর্জন করে আসছি। আমি হজের আগে যে হারাম ইনকাম করতাম, সে হারাম ইনকাম হজের পরেও করছি। হজের আগে যেভাবে আমি শ্রমিক ঠকাইতাম, হজের পরেও সেই শ্রমিক ঠকাচ্ছি। হজের আগে যেভাবে আমি ঘুষ নিতাম, হজের পরেও ঘুষ নিচ্ছি। হজের আগে যেভাবে আমি সুদি ব্যবসা করতাম, এখনও সুদি ব্যবসা করছি। হজের আগে ভাই বোনকে ঠকাইতাম, এখনও ভাই বোনকে ঠকাচ্ছি। হজের আগে মানুষের সাথে প্রতারণা করতাম, এখনও প্রতারণা করছি। তাহলে ওই ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া যেটা অর্জন করতে হবে হজের মাধ্যমে, সেই জিনিসটা তিনি অর্জন করে আসেন নাই। তিনি শুধু একটা সামাজিক একটা পদবি অর্জন করার জন্য বা সামাজিক একটা লেভেল অর্জন করার জন্য এটা যাইতে হয়। বাপদাদারা হজ করেছেন, সমাজে যারা সামর্থ্যবান তারা হজ করেন, সেই কারণে তিনি গিয়ে মক্কায় হাজিরা দিয়ে আসছেন। তার মধ্যে হজের কোনো শিক্ষা তার মধ্যে প্রবেশ করে নাই এবং আল্লাহ ভীতি তিনি নিয়ে সেখান থেকে আসতে পারেন নাই, যার কারণে তিনি এসে ওই পূর্বে যেভাবে জাহিলিয়াতের মধ্যে ছিলেন এখনও সেটাকে অনুশীলন করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে যিনি হজ করে এসেছেন, হয়তো হতে পারে তিনি রাজনীতি করেন বা কোন একটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরকম হতে পারে, বা যে কোনো জায়গায় যে কোনো প্রফেশনে হতে পারে। ওনার নামটা যখন মাইক দিয়ে কেউ বলে বা কোনো জায়গায় কোনো পোস্টারে লেখে, তখন সেখানে নামের আগে আলহাজ বা হাজি শব্দ না লিখলে অনেকেই রাগ করেন। হ্যাঁ, তুমি কি জানো না যে আমি হজ করে আসছি, এইরকম কমেন্ট পর্যন্ত করেন। এটা কি ঠিক? ধন্যবাদ আপনাকে। নামের আগে যদি আলহাজ অথবা হাজি থাকা এটা ইসলামের সৌন্দর্য হতো বা ইসলামী সভ্যতার কোনো অংশ হতো, তাহলে প্রত্যেক সাহাবায়ে কেরামের নামের আগে যারা হজ করেছেন তাদের নামের আগে অবশ্যই হাজি থাকতো। আমরা বলতাম হাজি বা আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলহাজ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতাম, আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলতাম। তো এই সিফাত বা এই লকব কেউ ধারণ করেন নাই। আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার নামের আগে কোনো আলহাজ নেই। তেমনিভাবে আমরা যদি দেখি যে ইসলামের 5টি রোকন, ইমানের পরে সর্বোচ্চ রোকন হচ্ছে সালাত। দেখা যাবে একটা মানুষের জীবনে ইমান আনার পরে সালাত ছাড়া আর কোনো রোকনই তার জন্য প্রযোজ্য না। এরকম হতে পারে যে সে অসুস্থ, এর জন্য তার উপরে সিয়াম নাই, সে গরিব এই কারণে তার উপরে জাকাত নাই, এই কারণে তার উপরে হজ নাই, বাকি রয়ে গেল শুধু সালাত। তো একটা মানুষের উপরে সালাতটা এটা অবধারিত, গরিব হোক, ধনী হোক, সুস্থ হোক, অসুস্থ হোক। তো যারা সালাত নিয়মিত আদায় করেন তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুসাল্লি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখন আপনি জীবনে একবার হজ করেছেন, এই কারণে আপনি আলহাজ হয়ে থাকতে চান। আপনি জীবনে তো কয় লক্ষবার নামাজ পড়েছেন, আল মুসল্লি কেন আপনি হইতে চান না? আপনার নামের আগে কেন আল মুসল্লি আপনি লিখতে পছন্দ করেন না? কারণ ওখানে ওই নামাজের মধ্যে টাকা পয়সার লেনদেন নাই, হজের মধ্যে 5-10 লাখ টাকার লেনদেন আছে। আপনি চাইছেন যে আপনি যে টাকা পয়সা দিয়ে হজ করেছেন, একটা মক্কা ট্যুর, ঢাকা টু মক্কা, এরপর মক্কা থেকে আবার ঢাকা একটা ট্যুর করেছেন, এই জিনিসটাকে যে আপনি টাকা পয়সা খরচ করেছেন এটাকে একটা নেম প্লেট হিসাবে ইউজ করতে আপনি চাচ্ছেন। হ্যাঁ, আপনি যে রোজা রাখেন প্রতি বছর 30টা দিন রোজা রাখেন, আপনি এটাগুলো যে রোজা রাখে তাকে বলা হয় আস-সাইম, লিস-সাইমি ফারহাতান। আস-সাইম, আপনি একজন আস-সাইম, আপনি একজন সিয়াম সাধনাকারী, আপনি কেন আপনার নামের আগে আস-সাইম লেখেন না? আপনি কারণ রোজার মধ্যে টাকা পয়সার লেনদেন নাই,
হজের মধ্যে টাকা পয়সার লেনদেন আছে, বিদেশের সাথে সম্পর্ক আছে, এটা আপনার ইয়ের সাথে মানে আন্তর্জাতিক বিশ্বের সাথে এটার সম্পর্ক আছে। এটা বললে একটু আপনার মজা লাগে, ভালো লাগে, শ্রুতি মধুর, এই কারণে আপনি এগুলি পছন্দ করেন। তো এই পছন্দ করাটা এটা আপনার ইখলাস বিরোধী, এটা আপনার আল্লাহর প্রতি যে আপনি ডেডিকেটেড, আপনি যে নিবেদিত প্রাণ, এই কথার বিরোধী এই জিনিসটা। এই জন্য এই সকল আলকাব এবং এই সকল উপাধি থেকে নিজেকে পবিত্র রাখাটাই হচ্ছে ইসলামের শিক্ষা এবং একজন মুমিনের জন্য কর্তব্য। জি জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা জানতে চাই, আমাদের অনেক পুরুষ হজ করেছেন এই বছর আলহামদুলিল্লাহ, আমাদের অনেক নারীরাও হজ করেছেন, আমাদের অনেক বোনেরা হজে যান প্রতি বছর, কিন্তু আমাদের ওই বোনদের বেলায়ও অনেক সময় আমরা জানি যে হজ করে আসার পরেও যেহেতু মহিলাদের মধ্যেই সবচেয়ে বেশি গীবত চর্চা হয়, তো আলহামদুলিল্লাহ অনেক বোনেরা আমাদের ভালো আছেন, সবার কথা বলছি না, তো এই যে নারীরা হজ করে আসার পরেও গীবত চর্চা, পরনিন্দা, চগলখড়ি, তারপরে একটু ছলছাতুরি, এই কাজগুলো অনেকে করে থাকেন, নারী হাজি যারা আছেন তাদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে, আপনি তাদের ব্যাপারে কি নাসিহা করবেন? জাযাকাল্লাহু খায়রান। হজের ব্যাপারে যেরকমভাবে পুরুষদেরকে হুকুম করা হয়েছে তেমনিভাবে নারীদেরকেও সেভাবে হুকুম করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পত্নীদেরকে সাথে নিয়ে তিনি হজ করার কথা হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে। তো নারীরাও হজ করবেন, পুরুষরাও হজ করবে। এই ক্ষেত্রে হজের যে বিধান যেটা পুরুষদের জন্য প্রযোজ্য সেটা নারীদের জন্য প্রযোজ্য। জি, আমরা একদম সংক্ষেপে জানব। তো এখানে নারীদেরকে আমরা বলবো, সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের জিহ্বাকে পরনিন্দা করার যে আপনার প্রবণতা আছে সেটাকে প্রশমিত করার জন্য, সেটাকে সংযত করার জন্য আল্লাহ তাআলা নারীদেরকে আলাদাভাবে সেখানে উল্লেখ করেছেন, বলেছেন ওয়ালা নিসা উম্মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। নারীরা একে অপরের বা কোনো নারী সমাজ অন্য নারী সমাজের সমালোচনা করবে না অন্যায়ভাবে, যে হতে পারে যাদের সমালোচনা করা হচ্ছে তারা আল্লাহর কাছে সমালোচনাকারিণীদের চাইতে উত্তম। তো যারা আল্লাহর কাছে উত্তম তাদের সমালোচনা করা যাবে না। আর নারীদের মধ্যে আপনার যেহেতু তাদের মধ্যে আওয়াতেফ এবং তাদের মধ্যে আপনার মাতৃত্বের একটা প্রভাব রয়েছে, নারীত্বের প্রভাব রয়েছে তাদের মধ্যে, এই কারণে তারা অনেক কিছু আপনার দিনের হুকুমের বাহিরে গিয়ে, সুন্নার বাহিরে গিয়ে নিজেদের ইচ্ছামতো তারা করে ফেলতে চান। এই ধরনের কোনো আবেগে কাজ করা যাবে না। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন। আজকেও আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আমরা যারা নারীরা এবার হজ করে এসেছি, আমাদের বোনদেরকে আমরা বলবো স্বামীর প্রতি অমানবিক কোনো আচরণ যেন আমরা না করি এবং প্রত্যেকটা হক আমরা যেন সুনির্ধারিত হক যেগুলো রয়েছে সেই হকগুলো যেন সঠিকভাবে পরিপালন করি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।